হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদের ঘোরাঘুরি শেষ করে ফিরে এসেছি আমার শান্তির নীড়ে। আর ফিরে আমার গাছপালা পশু পাখির কি অবস্থা সেগুলোই প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি। বাসা ফেলে যখন কোথাও যাই তখন বেশি টেনশন করি গাছগুলোর জন্য, পাখিগুলোর জন্য আর মাছগুলোর জন্য। বাসায় ফিরে যেমন দুঃখের সংবাদ পেয়েছি তেমন সুখের সংবাদও পেয়েছি। সুখ দুঃখ ও সংসারের কাজকর্ম নিয়ে আমি আমার আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আপনাদের কাছে আমার আজকের ব্লগটিও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। মাশাআল্লাহ, বাসায় ফিরে কিন্তু গাছগুলোকে দেখেই মনটা ভালো হয়ে গেছে। গাছগুলোতে যেমন নতুন ফুল ফুটেছে, গাছগুলো তেমনই সজীব ও সতেজ হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, দেখতে খুব ভালো লাগছে। সেই জন্য আমি মনের আনন্দে গাছগুলোকে গোসল করিয়ে দিচ্ছি। মনে হচ্ছিল ওরা পানি চাচ্ছে, সবাইকে আমি পানি দিয়ে গোসল করে দিচ্ছি। বারান্দায় যে গাছগুলো আছে সেগুলোকে পানি দিয়ে এখন আমি রুমের ভিতরে যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। গাছে পানি দেওয়ার এই যে সুন্দর জিনিসটা দেখছেন, এটা কিন্তু আমি আরএফএল থেকে নিয়েছি। অনেক আপুরে এটার দাম সম্পর্কে জিজ্ঞেস করেন বা আমি এটা কোথা থেকে নিয়েছি। এটা আমি আরএফএল থেকে নিয়েছি, আপনারা আরএফএলে গেলে পেয়ে যাবেন। সম্ভবত এটার দাম 180 না 200, ওইটা আমার খেয়াল নেই। আমি যখন ঈদে বেড়াতে গিয়েছিলাম, খালা কিন্তু আমার আগে গিয়েছিল। এই যে দেখুন, খালাও চলে এসেছে। আমি খালাকে বলেছিলাম তুমি যখন ঢাকায় যাবে অবশ্যই আমার আগে যাবে, গিয়ে বাসায় সমস্ত কাজ করে রাখবে। খালা এখন রাস্তাটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। এই যে মাধবীলতা গাছটা দেখছেন, এটা কিন্তু দেয়াল ঘেঁষে জানালার পাশ দিয়ে বেয়ে একদম চারতলার ছাদে গেছে। আর ছাদে যাওয়ার পর কেমন লাগে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মাশাআল্লাহ, বৃষ্টির পানি পেয়ে গাছটাতে কিন্তু এখনো অনেক ফুল আছে, নতুন করে আরো ফুল ফুটেছে, দেখতে অনেক বেশি ভালো লাগে। জানালা যখন খুলে আমি সাইডটা দেখি, সবুজ গাছপালাগুলো দেখা যায়, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই পাশটাতে কিন্তু আমি বাইরে থেকে একটা বেলি ফুল এনেছি। এই জায়গাটা খালি হওয়াতে এখানে একটা বেলি ফুল রেখে দিলাম। আর বেলি ফুলের গ্রান মাশাআল্লাহ পুরো ঘরকে মুখরিত করে রাখে। আর দুঃখের সংবাদ হচ্ছে, আমি যেদিন যাব সেদিন আমার একুরিয়ামের একটা মাছ মারা গেছে। আমি বাড়িতে যাওয়ার ঠিক একদিন পরে আমার যে বোনের কাছে আমি দায়িত্ব দিয়ে গেছিলাম, সে আমাকে ফোন দিয়ে বলেছিল সাদা যে মাগুরটা দেখছেন এটার সাথে কিন্তু আরেকটা মাগুর মাছ ছিল, সেই মাছটাও মারা গেছে। এটার জন্য এত বেশি খারাপ লেগেছিল। এই মাছটা অনেক দিন আমার বাসায় আছে। এই হলো আমার দুঃখের সংবাদ, একটা মাছ মারা গেছে। দুঃখের পরে যেমন সুখ আছে, এটাই সত্য। মাছগুলো দেখে যেমন মন খারাপ হয়ে গিয়েছিল, পাখিগুলো দেখে কিন্তু তেমনই মনটা ভালো হয়ে গেছে। বাসায় ফিরে দেখলাম আমার পাখিগুলো ডিম দিয়েছে। আর এই যে খাঁচার মধ্যে পাখি ডিম নিয়ে উমে বসে আছে, জানি না কখন বাচ্চা দিবে। যখন বাচ্চাগুলো হয় তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা দেখে কিন্তু আমার মনটা এত বেশি ভালো হয়ে গেছে, এত খুশি হয়েছিলাম। এই প্রথম আমার পাখিগুলো ডিম দিয়েছে, জানি না কখন ডিম থেকে বাচ্চা বের হবে। আমি দেখার জন্য একদম অস্থির হয়ে আছি। সারাদিনে কয়েকবার কাপড়টা একটু আলগিয়ে দিয়ে দেখি বাচ্চাগুলো বের হয়েছে কিনা। এই হলো আমার সংসারের সুখ দুঃখের গল্প। এখন চলুন আমার সংসারের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি। কাজের শুরুতে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। কোথাও গেলে সবচেয়ে বেশি ঝামেলা হয় এই যে কাপড় নেওয়া, কাপড় এনে ধোয়া, তারপর সেগুলো ভাঁজ করে জায়গা জায়গায় রাখা। আমি কিন্তু বাসায় ফিরে 2 দিন পরের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে না হয় আমি 5-7 বার কাপড় ধুয়ে ফেলেছি। আজকে যে কাপড়গুলো ওয়াশ করব সেগুলো হচ্ছে আমার কাপড়। আর শেষ মুহূর্তে এসে আমার কাপড়গুলোই ওয়াশ করছি। বিশ্বাস করেন, কোথাও যাওয়ার কথা শুনলে ভালোই লাগে। কাপড় যে গুছিয়ে নিতে হবে, আবার সেগুলো গিয়ে পরা, আবার ভাঁজ করে আনা, আবার এনে সেগুলোকে ওয়াশ করা, ওয়াশ করার পর ভাঁজ করে আবার জায়গা মতো রাখা, তখন আমার বেড়ানোর স্বাদ মিটে যায়। কোথাও যেতে আর ইচ্ছে করে না। তখন মনে হয় দূর, নিজের বাসায় ভালো, কোথাও আর যাওয়ার প্রয়োজন নেই, নিজের বাসাতেই থাকি। একমাত্র ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে বাসা থেকে বের হই। ওরা গ্রামে গিয়ে যে কি পরিমাণ আনন্দ করে, মনে হয় ছাড়া গরুর মতো। গরু বেঁধে রাখলে যেরকম ছেড়ে দিলে লাফালাফি করে, ঠিক একই অবস্থা। গরম টরম কিচ্ছু মানে নাই, কি যে একটা খেলাধুলা করেছে। আর গ্রামে যখন গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল, গরমে অবস্থা খারাপ। আমার কিন্তু আপনাদের সাথে গ্রামের ব্লগ শেয়ার করার কথা ছিল। আসলে যে একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, সেটাই করতে পারিনি। গরমে মন মেজাজ কেমন যেন একটা খিটখিটে হয়েছিল। কোনো কিছু যে ভিডিও করব সুন্দর মুহূর্তগুলো, সেটাও পারিনি।
তারপরও একটু একটু ভিডিও করেছি, কোনো সময় হয়তো বের করে তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিব। বেড়ানো শেষ করে যখন বাসায় ফিরেছিলাম আমার কিন্তু কোনো কষ্টই হয়নি। আমি যেহেতু বাসা সুন্দর করে গুছিয়ে রেখে গিয়েছিলাম, তারপরেও 4-5 দিন আমি গ্রামে ছিলাম। খালা আমার আগে এসেছে, এসে সুন্দর করে রুম টুম মুছে রেখে গিয়েছিল। আর এসে ফ্রেশ একটা বাসা পেয়েছি। সত্যি কথা বলতে কোথাও গেলে আর বাসায় ফিরে যখন বাসাটাকে ফ্রেশ পাওয়া যায় বা গুছানো পাওয়া যায় তখন কিন্তু মাইন্ডও খুব ফ্রেশ থাকে। আর বাসায় ফেরার পর থেকে বৃষ্টি আর বৃষ্টির জন্য কাপড় চোপড় নেড়েও শান্তি পাচ্ছি না। রুমের ভিতরে এই জায়গায় ওই জায়গায় দড়ি টানিয়ে দিয়েছি, আর জায়গায় জায়গায় কাপড় ফ্যানের নিচে শুকিয়ে নিচ্ছি। ডাইনিং টেবিলের মধ্যে একটা দড়ি টানিয়েছি, সেখানে আমার হাজবেন্ডের কিছু কাপড় দিয়েছিলাম, সাথে বাচ্চাদের কাপড়ও দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, এখন বাজ করে নিচ্ছি। আর খালা কিন্তু রুম মুছে নিচ্ছে, আমি এই ফাঁকে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা, আমার মিষ্টি সোনা কলিজার প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা যখন আমাকে কমেন্টগুলো করেন আমার এত বেশি ভালো লাগে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার জন্য, আমাকে এত সুন্দর করে কমেন্ট লিখেন। আপনাদের জন্য কিন্তু আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। আমি কিন্তু আমার সব কলিজার আপুদের নাম আমার ভিডিওতে নিতে পারবো না, কারণ এখানে আমার অনেক অনেক আপুরা আছেন আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট লিখেন। আপনারা এক লাইনের একটা কমেন্টই লিখেন, এটা কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব মনোযোগ সহকারে আপনাদের কমেন্টগুলো পড়ি এবং মাঝে মধ্যে কমেন্টগুলো নিয়ে ভাবি যে মানুষের প্রতি মানুষের আসলে কত ভালোবাসা, দেখা নাই চিনা নাই, আমাকে না দেখে মানুষ কত ভালোবাসে। আপনাদের জন্য কিন্তু আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এখন আমি আমার বেডরুমে চলে এসেছি। বেডরুমে এসে এখন বেডরুমটা গুছাবো। প্রথমে বিছানার চাদরটা তুলে নিলাম, এখন নতুন একটা বিছানার চাদর বিছাবো। অন্য রুমের যে চাদরগুলো আছে সেগুলো আজকে চেঞ্জ করব না। আমার আপুরা আমার বিছানার চাদরগুলো খুব পছন্দ করে। সত্যি কথা বলতে বিছানার চাদরের মধ্যে আমার একটা দুর্বলতা কাজ করে, যেখানে সুন্দর সুন্দর বিছানার চাদর দেখি না কিনতে পারলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমার কাছে বিছানার চাদর এত ভালো লাগে যে একটা রুমের আসলে সৌন্দর্য বহন করে একটা বিছানার চাদরই। বিছানার চাদরটা যদি সুন্দর হয় রুমটাও দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই চাদরটা আমি আজকে নতুন বিছাচ্ছি। রুমটাতে চাদরটা বিছানোর পর মাশাআল্লাহ রুমটা একদম আলোকিত হয়েছিল। হাজবেন্ড দেশে আসার আগ মুহূর্তে ও পরের মুহূর্তের মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি আপনাদের কারো ভিডিও দেখতে পারছি না নিয়মিত। আপনারা কিন্তু আমাকে ক্ষমা করে দিবেন। ইনশাল্লাহ সময় সুযোগ হলে সবার ভিডিও দেখব। আসলে আমি কোনোটাই মেনটেন করতে পারছি না। পুরুষ মানুষ বাসায় থাকলে দেখবেন সব কাজ টাইমলি শেষ করতে হয়, টাইমটা খুব মেনটেন করতে হয়। আজকে কিন্তু আমার হাজব্যান্ড বাসায় নেই, সেই জন্য একটু রিল্যাক্সে ভিডিও করছি। সে আবার গ্রামের বাড়িতে গিয়েছে, মানে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে, তাই একটু ভিডিও করতে পারছি। ব্রাহ্মণবাড়িয়ার কথা বলাতে কিন্তু আমার অনেক আপুদের কথা মনে পড়েছে। অনেক আপুরা ইদানিং আমাকে অনেক বেশি কমেন্ট করতেছে কিছু প্রশ্ন নিয়ে। আমার শ্বশুর বাড়ি কোন জায়গায়, আমার বাবার বাড়ি কোন জায়গায়, আমি যে বাসায় থাকি সেটা কি আমার নিজের বাড়ি, আমার 2 ছেলে কি যমজ, ওদের নাম কি, সবগুলো উত্তর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ার বউ। কেউ কি আছেন আপুরা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা ভিডিওগুলো দেখেন? দেখলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবেন। আচ্ছা, আর যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এটা কি আমার নিজের বাড়ি কিনা? হ্যাঁ, এটা আমার নিজের বাড়ি। এটা কয় শতকের মধ্যে? এটা 4 শতকের মধ্যে আমি বাড়িটা বানিয়েছি। ঢাকার হিসাবে এটা 2.5 কাঠা বলে। আর এটা 4 তলা একটা বাড়ি। আমি 3 তলায় থাকি, বাকিগুলোতে বাড়াটিয়া থাকে। 6টা ফ্যামিলি আছে, আমাকে নিয়ে 7 ফ্যামিলি। আর ইদানিং যে প্রশ্নটা বেশি আসতেছে সেটা হচ্ছে আমার বড় 2 ছেলে কি যমজ কিনা? না পুরা, আমার বড় 2 ছেলে যমজ না, ওরা 2 বছরের ছোট বড়। আমার মেজো ছেলেটার গ্রোথ একটু ভালো, ও একটু বড়টাকে ছাড়িয়ে যাচ্ছে, সেজন্য মনে হয় ওরা টুইন। আর ছোটটা হচ্ছে মেজোটার 3 বছরের ছোট। এই তো আমার 3 ছেলে 1 মেয়ে, আমার সুখের সংসার। আমি হয়তো ভিডিওর মধ্যে বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে বলি, সেজন্য আপনারা নামটা শুনতে পান না। আর আয়েশা মনির নাম তো সব সময় বলি, সেজন্য আয়েশা মনিকে সবাই খুব ভালো করে চিনে। আমার বড় ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ এহসান, আব্দুল্লাহ ইরফান, আব্দুল্লাহ আয়ান। 3 ছেলের নাম কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি। নেক্সট টাইম যখন ভিডিও করব হয়তো তাদের নাম নিয়ে নিয়ে বলবো, তখন কিন্তু আপনারা ধরে নেবেন আমি কোন ছেলের নাম বলছি। এহসান, ইরফান আর আয়ান, এরাই হচ্ছে আমার পৃথিবী। 3 রাজপুত্র 1 রাজকন্যা। আমার পৃথিবী জুড়ে কিন্তু একটা রাজাও আছে, সেই রাজাকে নিয়ে কিন্তু আমার সুখের সংসার। সবাই অনেক অনেক দোয়া করবেন তাদের নিয়ে, যাতে আমি সারা জীবন ভালো থাকতে পারি। সত্যি কথা বলতে ওরাই আমার সুখ, ওরাই আমার শান্তি, ওদেরকে নিয়ে আমার বেঁচে থাকা। এই বেঁচে থাকার মধ্যে কিন্তু নিজের সুখ ও শান্তিটা খুঁজে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
একটা সংসারের পুরুষ মানুষ যদি ভালো হয় তার সংসারটা এমনিতেই সুন্দর হয়। আলহামদুলিল্লাহ, এমন একজন জীবন সঙ্গী পেয়েছি, না চাওয়ার আগে জীবনে সবকিছু পেয়েছি। তার জন্য নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি। ছোট ছোট জিনিস নিয়ে জীবনে শুকরিয়া আদায় করতে হবে। যখন ছোট ছোট জিনিস নিয়ে আপনি খুশি থাকবেন, বড় কিছু অবশ্যই আপনার কাছে আসবে। ছোট্ট মানুষ ছোট্ট কিছু অভিজ্ঞতা থেকে বলতে চাই, বিবাহিত জীবনকে সুন্দর করতে চাইলে অবশ্যই বিবাহিত জীবনে স্বামী স্ত্রী দুজনকে ছাড় দিতে হবে। সন্তানদের কথা চিন্তা করে হলেও তাদেরকে অবশ্যই সুখী থাকতে হবে। আর সেই হিসেব করে বলতে গেলে আমি যেমন আমার সংসারের জন্য ছোট ছোট অনেক জিনিস ছাড় দিই, আমার হাজব্যান্ডও কিন্তু আমার মন রক্ষার্থে সেও অনেক কিছু ছাড় দেয়। আমার স্যারে একটা কথা বলেছিল, যে সংসারের বাবা মা ঝগড়া করে সে সন্তানের ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। আর যে সংসারের মধ্যে বাবা মায়ের মধ্যে ভালোবাসা থাকে সেই সন্তানের ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হয়। ওই কথাটা এখনো আমার মাথার মধ্যে ঘুরে। আমি চেষ্টা করি হাজব্যান্ড ওয়াইফ দুজনের ভালোবাসা দিয়ে আমি আমার সন্তানদের ভবিষ্যৎ যাতে খুব সুন্দর করে তুলতে পারি। কেউ কি আমার ভিডিওটির সাথে এখনো আছেন নাকি চলে গিয়েছেন? আমি একা একাই বক বক করছি জানি না। যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই আমার ভিডিওটির সাথে আছেন। আর আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘর গোছানোর কাজ মোটামুটি শেষ করে ফেলেছি, কাপড়ও ওয়াশ হয়ে গেছে। এখন আমি কাপড়গুলোকে মেলে দিব। আপনাদের সাথে চলুন আয়েশা মনির কিছু কিউট কিউট কথা শেয়ার করি। তার বাবার সাথে সে কেমন মজার মজার কথা বলে, ভালোবাসার গল্প করে। সব সময় তো আয়েশা মনিকে দেখেন, তার কথা হয়তো কেউ শুনেন নাই, সে যে কি মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। চলুন এখন আপনাদের সাথে একটু ভয়েস শেয়ার করি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাবা, তুমি অনেক অনেক আমার সাথে আদর করো। ঠিক আছে। অনেক আদর করো, আমিও তোমাকে অনেক আদর করি। আমি তোমাকে অনেক মিস করি। বিদেশে গেলে আমি তোমাকে মিস করি বাবা। ঠিক আছে বাবা, আর বিদেশ যাবে না। মার্শাল বাবা, না না না, বাবার মার্শাল টেডি বিয়ার তো বিদেশে যাইতে পারে না, বিদেশে থাকে না, শুধু বাইরে থাকে। শুধু বাইরে থাকে মাস্টার বাবা। ঠিক না, মার্শাল বাবার নাম এটা, মার্শাল বাবার নাম হইল টেডি বিয়ার। কি? মার্শাল বাবার নাম হইল টেডি বিয়ার। বিয়ে। ঠিক আছে। আরেকটা হইল তোমার মাম্মি তোমাকে আদর করে না? মাম্মি আমাকে আদর করে। মাম্মি তো আমার আমাকে, তুমি শুধু শুধু আমার আদর করো, আমি তোমার আদর করি। মাম্মি তুমি তোমাকে বাবাকে বেশি ভালোবাসো? বাবা তোমার তোমাকে মাম্মি বেশি তোমাকে- ভালোবাসে? মাম্মি অনেক ভালোবাসে, আমিও বাবাকে ভালোবাসি। তোমার মাম্মি তোমাকে অনেক আদর করে না? না, শুধু শুধু ধমক দেয় আমাকে। শুধু শুধু ধমক দেয়? তাহলে তো তোমার মাম্মি কামড়া খুব খারাপ করে। তুমি কি শুধু শুধু ধমক দাও? না, আয়েশা যদি না খায় দুষ্টামি করে তখন আমি ধমক দিই। আমি মজা করে করি। মজা করে দুষ্টামি করো? তাহলে তুমি খাবার খাও না কেন? আমি তো তোমাকে খাবার খাওয়ার সময় ধমক দিই। টিভি তাইলে তুলে ফেললো, তাইলে আমি টিভি দেখবো না, খেয়ে ফেলবো। ঠিক আছে, বাবা যখন চলে যাবে তখন তোমার কষ্ট হবে না? কষ্ট হবে। বাবাকে বলো তুমি। বাবা, বাবা, বলো। তুমি তুই লাগে না, আমার কষ্ট হয়। ঠিক আছে। তুমি আর যাইও না, এতদিন তুমি কি করে থাকবা? বাবা, আয়েশা মনি কত কথা শিখে গেছে দেখুন, তার বাবার সাথে কত মিষ্টি মিষ্টি কথা বলে। বাবা কিন্তু ঘুমে একদম পড়ে যায়, ডাক দিয়ে দিয়ে তারপর সে কথা বলে। সারাদিন ওর মন খারাপ ছিল, কারণ ওর বাবা বাসায় ছিল না। ঘুম থেকে উঠেই কান্না করেছে, আমার বাবা বিদেশ চলে গেছে।
আর এখন রাতের বেলা ওই যে ওর বাবা ফিরে এসেছে, সে কিন্তু মহা খুশি, একদম খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। মেয়েরা যে আসলে বাবার জন্য কি হয়, আয়শামণিকে না দেখলে বুঝতেই পারতাম না। ওর বাবা ফিরে আসার পর বাবার কোলে উঠে বসে গেছে, এখন বাবার পায়ের মোজাটাও খুলে দিচ্ছে, মানে কি করবে সে নিজেও বুঝে পাচ্ছে না, এত খুশি। আজকে ভিডিওতে আয়শামণির রিয়েল ভয়েসটা রেখেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। খুব ইচ্ছে করছিল ওদের এই সুন্দর মুহূর্তটা ভিডিওতে ক্যামেরা বন্দি করে রাখি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তোমার বাবা ফিরে আসাতে কি তুমি অনেক খুশি? সে আমাকে উত্তর দিচ্ছে, হ্যাঁ বাবা আসাতে আমি অনেক খুশি, আমার বাবা কাছে থাকলে আমার ভালো লাগে। আর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় আমাদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী নিয়ে এসেছে। ছানামুখী কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত। আর কুমিল্লার রসমলাই মিষ্টি খেতে আমার মাঝে মধ্যে খুবই ভালো লাগে, ফোন করে বলে দিয়েছিলাম মিষ্টি আর ছানামুখী আনার জন্য। তাহলে মিষ্টি খেতে খেতে আজকের জন্য এখানেই বিদায় নিই, আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।